বহু প্রতীক্ষিত একটা সিরিজ দার্জিলিংকে নিয়ে আজকে আমরা শুরু করতে চলেছি। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অনেক সময় হালকা মেঘ থাকে, কিছু থাকে, আজকে কিচ্ছু নেই, পুরো আকাশ পরিষ্কার আজকে একবারে। আমি দার্জিলিংয়ে আছি, শুধু চা খাচ্ছি তা তো নয়, ওই খাদের ধারের রেলিংটা যেরকম সেরকম, আর এই জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিংয়ে আমরা গিয়েছিলাম 2025-এর জানুয়ারি মাসে। সেই চেনা পরিচিত ভিড় কিন্তু ছিল না, তবে ঠান্ডা আর স্নোফলস কিন্তু আমরা পেয়েছিলাম। 3 নাইট 4 ডেসের একটা প্ল্যান ছিল দার্জিলিংয়ে। কোন হোটেলে ছিলাম, সেখান থেকে মলের দূরত্ব কতটা এবং টয় ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবটাই কিন্তু শেয়ার করব আপনাদের সাথে। এটা কোনো পেড প্রমোশন নয়, তাই নিশ্চিন্তে এই ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। এত সুন্দর যে মনেস্ট্রিতে যে কাজগুলো থাকে সেরকম কিন্তু রয়েছে টিপটা। তাহলে চলুন দার্জিলিংয়ের প্রথম পর্বটা শুরু করা যাক। বাসে উঠে পড়েছি আর এবার যাত্রা একদম সোজা গিয়ে শিলিগুড়িতে থামবে। ও হচ্ছে ভয়েসে দিচ্ছে না, ও বুঝিয়ে দিচ্ছে। তো এটা টাইম হচ্ছে স্প্ল্যানেড থেকে তোমার সন্ধ্যে 6টায় ছেড়েছে, শিলিগুড়িতে টাইম হচ্ছে সকাল 6:50। তো আপাতত ঠিক রয়েছে একদম। তো সকালবেলা একবারে শিলিগুড়িতে নেমেই কথা হবে, কারণ বাসের ভিডিও নর্মাল রয়েছে। আর এমনি বাসে বলে দিই, এখানে এসি এগুলো রয়েছে, এখানে সুইচ দিলে এগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। পেছনে চার্জারের জায়গা রয়েছে এবং মোবাইল রাখারও জায়গা রয়েছে, এবং লেগ স্পেস কিন্তু অনেকটা, মানে আমি লম্বা হলে অনেকটাই জায়গা রয়েছে, অসুবিধা হবে না। এবং এখানে একটা জায়গা রয়েছে, এখানে ব্যাগ জুতো টুতোগুলো রাখা যাবে। নর্মাল ব্যাপার, এটা দেখিয়ে দিলাম। আপাতত যাত্রা শুরু, শিলিগুড়িতে গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং। এখনো কথা বলতে পারছে না, ম্যাডামের কোথায় গেছে। আর আমাদেরও যাত্রা শুরু হয়ে গেছে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে নেমে উঠে পড়েছি গাড়িতে, এখানে আজকে কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের পথে। বাঙালিদের প্রিয় শৈল শহর দার্জিলিং। শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা, যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে এবং যদি সেটা কার্শিয়াংয়ের মধ্যে দিয়ে যায়। এছাড়াও আরও 2টো রাস্তা রয়েছে, একটা মিরিক হয়ে যাওয়া যায় আর একটা তিস্তা বাজার হয়ে যাওয়া যায়। তবে সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছানো যায় কার্শিয়াং হয়ে গেলেই। চলে এসেছি আমাদের হোটেলে, সবটাই বলবো ডিটেলসটা, এবং এই হোটেলটা আসার কারণটাও তোমাদেরকে বলবো। তবে প্রথম দিন যা চমকে দিয়েছে আমাদের কাঞ্চনদা, মানে জাস্ট ভাবা যাচ্ছে না, বলা যাচ্ছে না। আর এই মুহূর্তে দার্জিলিংয়ের ঠান্ডা কিন্তু 7 থেকে 8 ডিগ্রি। সন্ধেবেলার পর কিন্তু ওয়েদার আরও নামবে, তো এটার জন্য আমরা মুখিয়ে আছি। এই জন্যই ঠান্ডায় আসা, ঠান্ডাটাকে উপভোগ করার জন্য। তো গাড়ি থেকে নেমে এরকম জাস্ট একটুখানি রাস্তা, তো এই হচ্ছে হোটেলে যাচ্ছি। জাস্ট গাড়ি থেকে নেমে 1-1.5 মিনিট লাগলো, এই রাস্তা দিয়ে জাস্ট আসলাম, একটু নামতে হবে। আর এই হচ্ছে হোটেল। আমরা আছি রয়পোরাস তাকসাং। এই হোটেল থেকে দার্জিলিং মেলের দূরত্ব 1.3 কিলোমিটার। পায়ে হেঁটে সময় লাগে 20 মিনিটের মতো। তো এই হোটেলের আছি আমরা হচ্ছে 203 নম্বর রুম, জাস্ট 203 একদম এখন পরিষ্কার। সবে আমরা এসছি, ঢুকেছি। এত সুন্দর যে মনেস্ট্রিতে যে কাজগুলো থাকে সেরকম কিন্তু রয়েছে টিপটাপ। আর সবচেয়ে বড় ব্যাপার, প্রথম দিন ঢুকেই আমি তো ভাবতে পারিনি, মানে আমি ভিডিও দেখেছি, অনেক ভিডিওতে এসছে যে এরকম মেঘলা ওয়েদার, কুয়াশা, কিন্তু আমরা চলো দেখাই।
জাস্ট ভাবা যাচ্ছে না। ওই হচ্ছে দার্জিলিং শহর পুরোটা, আর আমাদের প্রিয় কাঞ্চনবাবু। লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চের পর আমাদের যেটা আমরা করে থাকি বাইরে আসলে, যে ঘরে থাকবো না, তো যেহেতু দার্জিলিংয়ে রয়েছি তাই এখানে মলে চলে যাব। আর এই যে আমাদের হোটেলের সামনেই আছি আমরা। এদের এখানে একটা সুবিধা হচ্ছে যে প্রতিদিন একটা হচ্ছে কমপ্লিমেন্টারি, একবার পিক আপ একবার ড্রপ, মানে তুমি মলে যাও বা যেখানে খুশি ওদের রেঞ্জের মধ্যে তোমাকে কিন্তু করে দেবে, এবং ওই সাইট সিনও কিন্তু ওরা প্রোভাইড করে এরা এখান থেকে। সেটা অ্যাকর্ডিং টু তোমার কজন রয়েছো তার উপরে হয়, সেটা আমি সব বলে দেবো। আপাতত আমরা এখন চলে যাবো হচ্ছে মলে। তো চলো বিকেলবেলা পুরো মলটা তোমাদেরকে দেখাই, একদম সন্ধ্যে অবধি থাকবো, দিয়ে রাত্রিবেলা ব্যাক করবো। ম্যাডাম যা বলছি ইশারাতে, গলায় কিছু নেই, হবে না আমার উপরে এত চেঁচায়, হবেই তো। এদের এখানে একটাই যে ওই যখন আসলাম তখন ওপর দিয়ে আসলাম, ওপরে ওটা দিয়ে ঢুকলাম হোটেলে, আর এখন হচ্ছে এই রাস্তাটা দিয়ে নিচে যাবো। তো হেঁটেও যাওয়া যায়, হেঁটে এখান থেকে 15 মিনিট। তবে ওদের 15 মিনিট মানে আমাদের কত মিনিট সেটা আমি জানি না, এটা আমি কালকে যাবো আমরা হেঁটে, আজকে আমরা গাড়িতেই যাবো। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, এটা দিনে 2বার দেয়। তো যাওয়ার সময় সুবিধা, যেহেতু এটা নিচে নামছে, আপনারা চাইলে 2বার চলে যান, ব্যাক করুন 2বার গাড়িতে, এটাও হয়, যেটা আমরা করবো, যেটা আমরা কালকে করবো। এই হচ্ছে হোটেলের পেছন দিকটা পুরো, আমাদের এই পেছনেই হচ্ছে রুমটা রয়েছে। আর এখন সকালে যে কাঞ্চনজঙ্ঘা ছিল, এখন আর কাঞ্চনজঙ্ঘার কিচ্ছু নেই। তো এখন আমরা চলে এসেছি কেভেন টাচের সামনে, সবার প্রিয় একটা জায়গা, যত না খায় তার থেকে বেশি ছবি তোলে। এই হচ্ছে ম্যাল। দার্জিলিং এখন অনেক ঘিঞ্জি, প্রচুর পর্যটকদের আনাগোনা কিন্তু এই দার্জিলিং শহরে। তবুও দার্জিলিং আমাদের বাঙালিদের কাছে কিন্তু একটা আবেগ। দার্জিলিংয়ে এই একটাই জায়গা, লোকে 90% ছবি তোলে, 10% খায়। এবং এখানেও লাইন পড়ে গেছে কিন্তু ছবি তোলার। এই ফাঁকায় কিন্তু ঘুরে মজা আছে, খুব গ্যাদারিং ভিড় হতো তাহলে কিন্তু ভালো লাগতো না। দুপুরবেলা এসেছিলাম 3টের সময়, দেখতে দেখতে 2-2.5 ঘন্টা চলে গেল। আর দার্জিলিংয়ে কিন্তু সেই জমজমাট, সেই ভিড়টা নেই, আছে বাট সেটা নেই, ওই জন্য ঘুরেও মজা লাগছে, দেখেও মজা লাগছে। এবার আমরা যাচ্ছি, যদি খাওয়া দাওয়া করি তাহলেই ভিডিওটা পোস্ট করবো। সবকটা আইটেম একটা একটা করে খাবোই আজকে। সকালে আপনাদেরকে মাউন্টেন দেখিয়েছিলাম, সন্ধ্যাবেলা আপনাদেরকে ফাউন্টেন দেখাবো ওই যে সামনে। ম্যাডামের মুখ চোখ দেখাই যাচ্ছে না অন্ধকারে। হ্যাঁ একদম, আর পেছনেই হচ্ছে, সকালবেলা মাউন্টেন দেখিয়েছি, এখন আমি ফাউন্টেন দেখাচ্ছি। সব ঘোরাটোরা হয়ে গেছে, আমাদের তো বসে রয়েছি এখন সন্ধ্যেবেলা মেলে, যেটা হয় আর কি। রাত্রিবেলা এখান থেকে মোমো দেখেছি, 10 পিস মোমো 100 টাকা। সকালবেলা হোটেলে চায়ের কাপ হাতে, ম্যাডাম সকালবেলা চায়ের কাপ, আর এই জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা, সামনে দার্জিলিং। দার্জিলিং সিরিজের প্রথম পর্বটা এখানেই শেষ করব, এবং দ্বিতীয় পর্বটা নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। আর দ্বিতীয় পর্বতে থাকবে অনেক অনেক চমক।
পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য নতুন হয়ে থাকলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন আর সাথে থাকুন, দেখতে থাকুন।